শ্রাবণে ভুল খাবার খেলেই বিঘ্ন, মহাদেব অখুশি হন। জানেন কোন সবজি ভুলেও খাবেন না, কোন সবজি ছুলেই কমে যায় মহাদেবের কৃপা? এই মাসে দুটি জিনিস এড়ানোই বুদ্ধিমানের কাজ। নুন খেলেও নিয়ম ভঙ্গ, কোন লবণ খেলে ব্রতের শুদ্ধতা বজায় থাকবে জানেন? আমিষ তো বারণই, কিন্তু ডালও খেতে মানা। এই নিয়ম জানতেন? চাল নয়, সবও খেলে মেলে প্রশান্তি। কিন্তু কেন এই বদল জানলে ভাববেন অনেক কিছু। শ্রাবণ মাসে একটা ভুল খাবারই কিন্তু ডেকে আনতে পারে মহাদেবের অসন্তোষ। হ্যাঁ, এমন কিছু সাধারণ খাবার যা আমরা রোজ খাই, এই মাসে তা খেলে ফল হতে পারে ভয়ঙ্কর। কেউ জানেন না কোন খাবার কখন রোষের কারণ হয়ে দাঁড়ায় ভোলে মহাদেবের কাছে। অথচ চুপি চুপি সে খাবার খেলে ফল শুধু নিজের ওপর নয়, পরিবার, দাম্পত্য, এমনকি ভাগ্যেও পড়ে ছায়া। চমকে যাওয়ার মতো তথ্য আছে চিরাচরিত রীতিনীতির মধ্যে। কোন খাবার কখন নিষিদ্ধ আর কোন খাবারই বা মিলবে মহাদেবের আশীর্বাদ, জেনে নিন। না হলে আপনি নিজেই হতে পারেন অজান্তে ব্রত ভঙ্গের অপরাধী। প্রথমেই পেঁয়াজ রসুন, দুটোই আমিষ ধরনের খাবার। শ্রাবণ মাসে বিশেষত সোমবারে এই দুটি খাওয়া একেবারে নিষিদ্ধ, দাঁতে কাটাও মানা। এর ফলে মহাদেব ক্রুদ্ধ হন বলে বিশ্বাস। সাধারণ নুনবাদ, একমাত্র সৈন্ধব লবণ ব্যবহার করলে ব্রতের শুদ্ধতা বজায় থাকে। অনেকেই না জেনে সাধারণ লবণ খেয়ে ফেলেন, যা মহাদেবের অসন্তুষ্টির কারণ হতে পারে। আমিষ খাবার, মাছ, মাংস, ডিম তো বাদ দিতেই হবে। এমনকি মসুর ডালও খাওয়া যাবে না, কারণ তাকেও আমিষ শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। প্যাকেটজাত খাবার বা বাইরে থেকে কেনা ফাস্টফুড শ্রাবণে একেবারেই বর্জনীয়। এই সময় শরীর এবং মন উভয়কে বিশুদ্ধ রাখা অত্যন্ত জরুরি। তাহলে কি খাবেন? খেতে পারেন সাবুদানা, যা সহজপাচ্য ও উপবাসের পর দারুণ উপকারী। ফলমূল খাওয়া যায় নির্দ্বিধায়, তবে খালি পেটে না খাওয়াই ভালো। খই চালজাত হলেও শ্রাবণে খাওয়া যায়, কিন্তু মুড়ি নয়। এছাড়া পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো শাকসবজি গ্রহণযোগ্য। শ্রাবণ মাস মানে শুধু ব্রতই নয়, এক গভীর আত্মশুদ্ধি। এই সময় যে ভুল খাবার বাঁচবেন, তার দিক থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারেন স্বয়ং দেবাদিদেব। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।